দুর্গাপুজো শেষ হতেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়। তবে নদিয়ার তাহেরপুরের পালপাড়ায় ব্যস্ততা শুরু হয়ে যায় অনেক আগে থেকেই, কারণ মাটির তৈরি লক্ষ্মীর সরায় দেবীর আরাধনা করেন অনেকেই। তাই লক্ষ্মী পুজোর আগে সরার খোঁজ পড়ে ঘরে ঘরে। এপাড়ার শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সরা তৈরি করে আসছেন। তাহেরপুরে স্বাধীনতার পর বাংলাদেশ থেকে আসা পরিবারগুলোর মধ্যে প্রায় 25টি পরিবার এখনও এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত। তারা সারা বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত থাকেন। লক্ষ্মী পুজো শেষ হতেই শুরু হয়ে যাবে পরের বছরের জন্য মাটি দিয়ে সরা তৈরির কাজ। বৈশাখ মাসের পর থেকে শুরু হয় লক্ষ্মীর সরা রং করার কাজ। এবছরও কাজের চাপ থাকায় তারা দুর্গাপুজোর আনন্দটাই করতে পারেননি। এই কাজ কে করেন? আমরা বাড়ির সবাই করি, আশেপাশের ছেলে সবাই করে, বাচ্চা কাচ্চা সবাই। আচ্ছা, এই যে দুর্গাপূজায় আপনার কি ঠাকুর দেখা হয়? ওই যেটুকুনো সুযোগ হয় সেটুকুই দেখি, আর বেশি সুযোগ হয় না। কারণ কাজের চাপ আছে। এগুলো কি সব নিজেরাই তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা, 12 মাস কি এই কাজ থাকে আপনাদের? না, এই পুজোর সময়টা রঙের কাজ থাকে, আর তাছাড়া এমনি সময় মাটির কাজ করতে হয়। লক্ষ্মীর সরায় স্থান পাচ্ছে নারায়ণ ঠাকুর থেকে শুরু করে দুর্গা ও রাধাকৃষ্ণ। এবছর চাহিদা বেড়েছে লক্ষ্মীর সরার। কলকাতা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে এই সরাগুলো। তবে শিল্পীর অভাবে উৎপাদন চাহিদার তুলনায় কিছুটা কম। তবে যেটুকু হয় তা দিয়েই অনেক পরিবারের মুখে হাসি ফুটছে। কেমন কাজের চাপ রয়েছে? এখন খুব কাজের চাপ। এখন এই কয়দিন পরে লক্ষ্মী পূজা, তারপরে আকাশে মেঘ বৃষ্টি, এই জন্য কাজ হচ্ছে না। 12 মাস এই কাজ সারা বছরই হয়, কিন্তু বিক্রি একবার, বছরে একবার বিক্রি। আচ্ছা, বিক্রি তো আর সারা বছর হয় না। লক্ষ্মী পুজো তো সারা বছর নেই। অনেক চাহিদা, প্রচুর চাহিদা, আমরা দিতে পারি না, কাস্টমার প্রচুর। এখন এগুলি বিলুপ্তির পথে, তো কাস্টমার থাকলে কি হবে, বানানোর লোক নাই, সেই জন্য এটা বিলুপ্তির পথে, খুব চাহিদা। এখান থেকে মাল কোথায় কোথায় বিক্রি হয়? এখান থেকে আমাদের লোকালে যায়, তারপরে কলকাতা, উল্টাডাঙ্গা, এদিকে জলপাইগুড়ি, আসাম, শিলিগুড়ি, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সব জায়গায় যায়। এটা কি 12 মাসে আপনারা তৈরি করেন? 12 মাস তৈরি করি, একবারে বিক্রি হয়। লক্ষ্মী পূজার, দুর্গা পূজার সময় সব নিয়ে যায় কাস্টমাররা, তারা ওই পূজার সময় বিক্রি হয়। কিভাবে তৈরি হয় আপনারা এটা কিভাবে? আগে প্রথমে মাটি দিয়ে বানাইতে লাগে, মাটি দিয়ে বানায়, তারপরে পোড়াইতে হয়, পোড়ানোর পরে তারপরে রং। পুরানো কাজ তো কমপ্লিট? হ্যাঁ, পুরানো কাজ আমাদের বৈশাখ মাসের মধ্যে পুরানো কাজ কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তারপরে থেকে রং চালে। আচ্ছা, এই যে সরাগুলোর মধ্যে কি কি ঠাকুরের ছবি এঁকেছেন? এই সরার মধ্যে 6 রকম সরা হয়: দুর্গা, রাধাকৃষ্ণ, 5 পুতুল, 3 পুতুল, 1 পুতুল, আর লক্ষ্মীনারায়ণ। আচ্ছা, কোনটা চাহিদা বেশি? সব কিছুরই চাহিদা আছে, দুর্গা সরার চাহিদা বেশি। বাঙালির ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই মাটির সরা কেবল পুজোর উপকরণ নয়, নদিয়ার ঐতিহ্য ও শিল্পেরও প্রতীক। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।